নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমি আপনাদেরকে বলবো কেন আমাদের পা ফোলে। অনেকেই কিন্তু দেখবেন পায়ের গোড়ালির কাছটা খুব সহজে ফুলে উঠেছে। ফুলে উঠছে মানে আমরা এটাকে ইডিমা বলি আমাদের ভাষায়। এবার এই ইডিমাটা দু ধরনের আমরা আমাদের মেডিকেলি বলি, একটা হচ্ছে পিটিং ইডিমা, একটা হচ্ছে নন পিটিং ইডিমা। পিটিং ইডিমাটা কি? ধরুন আপনি যে পায়ের যে জায়গাটা ফুলে উঠেছে সেখানে ধরুন আমি এইভাবে আঙুল দিয়ে দাবিয়ে দিচ্ছি বা আঙুলটা দিয়ে প্রেস করছি, বাংলা কথা একদম প্রেস করছি, সেখানে আপনার আঙুলের একটা দাগ পড়ে গেল, সেটাকে আমরা তখন বলবো কি পিটিং ইডিমা। আর যদি ধরুন আপনার পাটা ফুলে আছে এই পিটিং ইডিমা আপনার সেখানে সাধারণত কোনো ফ্লুইড টাইপের কিছু জমে আছে, তাই জন্য আপনি সেটা আঙুল দিয়ে প্রেস করলে তার দাগ পড়ছে। আর যদি ধরুন আপনি প্রেস করে দেখছেন সেখানে আমরা কোনো দাগ পড়ছে না, তাহলে সেটাকে আমরা নন পিটিং ইডিমা বলি। আমি অন্য কোনো সময় আপনাদেরকে বলবো যে কোন কোন ক্ষেত্রে এই পিটিং ইডিমাটা হয়, কোন কোন ক্ষেত্রে নন পিটিং ইডিমাটা হয়। আজকে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পা কখন ফোলে বা পা ফোলা হলে আমরা কি করব, কোন ডাক্তারবাবুর কাছে যাব, কি ধরনের চিকিৎসা করব। কিছু ধরুন অভ্যাসগত কারণ আছে, আপনি অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে বসে আছেন, আপনার ব্লাড সার্কুলেশনটা পুরো নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে হতে পারে। কিছু অসুখ যেমন ধরুন ইনফ্ল্যামেটারি ডিজিজ, কিছু সিস্টেমিক ডিজিজে আমাদের পা ফোলে, বা ধরুন খুব সাধারণ একটা কথা, আমরা যদি ভুল জুতো পরি, যে জুতো আপনাদের পায়ের মাপের নয়, বা অনেক সময় হাই হিলস বা এই কারণের, বা অনেক রকম আমাদের ফ্যাশনের জন্য জুতো পরি সেগুলোর জন্য, বা সেটা পরে অনেক হাঁটাহাঁটি করলে সেক্ষেত্রেও পা ফুলতে পারে। এবার যদি বলি ইনফ্ল্যামেশন, যেটা বলছিলাম, কি ইনফ্ল্যামেশন থেকে আমার পা ফুলতে পারে। ধরুন আপনার গোড়ালিতে কোনো ইনফ্ল্যামেশন হয়েছে, বা একদম আরও সোজা করে বলে আপনার যদি অস্টিও আর্থারাইটিসের মতো কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পা ফুলতে পারেন। যেমন কোনো ভেনাস ডিজিজ, ধরুন আপনার থ্রম্বোসিস হয়েছে, বা থ্রম্বোসিস হলে কি হয় বলুন তো, আপনার পায়ের যে রক্তটা আছে সেটা আপনাদের হার্টের দিকে পৌঁছয় না, সেক্ষেত্রে এটাতে পাটা অনেকটা কালো মতো হয়ে পড়ে, আর পাটা অনেকটা ফ্যাকাশেও হয়, বা সেক্ষেত্রেও কিন্তু আপনার পাটা ফোলা, আমরা যেটাকে বলি ভালভ ইনকম্পিটেন্স, বা ধরুন ভালভটা একদম কমজোরি হয়ে পড়ছে, সেটাতেও কিন্তু আপনার পা ফোলা হয়ে থাকে। আর ধরুন আপনি যেমন আমাদের মতো স্থূলকায়ের মানুষজন, তারা যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন বা টাইট জুতো পরেন, যেটা সেক্ষেত্রেও কিন্তু আপনার পা ফলতে পারে। আরেকটা কথায় আসি, কিছু ওষুধের প্রতিক্রিয়া আছে, যেমন ধরুন সাধারণত প্রেশারের ওষুধ যদি কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনি অনেক দিন ধরে সেবন করেন, সমস্ত ওষুধের কিন্তু একটা ডোজ থাকে, সেটা অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক, ওষুধ কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে খাওয়া উচিত। যেমন ধরুন অ্যামলোডিপিন জাতীয় যে প্রেশারের ওষুধগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন ধরে খেলে আপনার পা ফেলে। এটা অনেকে বলেন যে শুধু প্রেশারের ওষুধ খেলে পা ফুলছে, এই কথাটা কিন্তু ঠিক নয়। কিছু প্রেশারের ওষুধ, যেমন অ্যামলোডিপিনের কথা আমি বললাম, এটা অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলে। আর যেমন কোনো অনেক ক্রনিক রোগ থাকলে, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এইগুলো হলেও কিন্তু আপনার পা ফুলতে পারে। যেমন লিভার ডিজিজ বা কিডনি ডিজিজের ক্ষেত্রে কিডনি ডিজিজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জলটা টিস্যুগুলোতে জমতে থাকে। এবার এই রক্ত আর আমাদের এই টিস্যুর মধ্যে এই জলটা ধরে রাখার ভারসাম্যটা বিঘ্নিত হলে এক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে জলটা জমে যায়, তার জন্যও কিন্তু পাটা ফুলতে থাকে। আর আমরা যে প্রোটিনটা খাই, সারাদিনে আমরা যে প্রোটিনটা খাই, তার বেশিরভাগ কিন্তু সিনথেসিস হয় লিভারে গিয়ে। তো এই লিভার থেকে আমাদের যে অ্যালবুমিনটা বের হয়, এই অ্যালবুমিনটা আমাদের এই জলকে ধরে রাখে। তাই লিভার ডিজিজ হলে বা অ্যালবুমিন কম হয়ে গেলে, বা এটা কিডনি ডিজিজের ক্ষেত্রেও আমরা বলি, অ্যালবুমিনটা কমে গেলে, বা আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে শরীরে যদি অ্যালবুমিনটা খুব কম হয়, তাহলে রক্তেরও জলকে ধরে রাখার ক্ষমতাটা কমে যায়। তখন কিন্তু আমাদের এই অ্যালবুমিন কমে গেলে অনেকের পায়ে গিয়ে জলটা জমে, পাটা ফুলে ওঠে, বা পেটে গিয়ে জলটা জমে। অনেক রোগীর ক্ষেত্রে আপনি ওভারিয়ান ক্যান্সার বা অনেক রোগের ক্ষেত্রে দেখবেন পেটে জল জমে যায়। তাছাড়া এটা থেকেও কিন্তু পা ফুলতে পারে। বা যদি আপনি ক্রনিক অ্যালকোহলিক হলেও কিন্তু আপনার সেখান থেকে পা ফোলার মতো সমস্যা হতে পারে। বা আরও একটা কারণ, ধরুন আপনার থাইরয়েড আছে, থাইরয়েডেও কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম থাকলে সাধারণত সেক্ষেত্রেও কিন্তু পা ফুলতে থাকে। আরও একটা রোগের কথা নাম বললে নয়, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। মানুষদের কি হয় বলুন তো, হার্ট ফেলিওর অসুখে যাদের এই অসুখটা থাকে, তাদের এক জায়গায় বসে থাকলেই বা ঘোরাঘুরি শুরু করলেই পাটা ফুলতে শুরু করে।
বা তারপরে পেশেন্টকে ধরুন আপনি সোজা শুইয়ে দিলেন, তার দেখবেন পা ফোলা কমে থাকে। বা তার সাথে সাথে অনেক সময় বুক ধড়ফড় করা বা অতিরিক্ত ঘামের সময় পা ফুলে যায়। আর এটা তো বললাম যে কিডনি ডিজিজের কথা, যে কিডনি ডিজিজে কেন পা ফোলে। কিডনি ডিজিজ যদি আপনার মনে হয় যে আপনার কিডনির সমস্যা হচ্ছে, আপনি ইউরিয়া ক্রিয়েটিনিন দেখে নিতে পারেন। বা অনেক সময় আমাদের ইউরিনের সাথে প্রোটিন বেরিয়ে যায় কিডনির সমস্যা হলে, বা ক্রিয়েটিনিন বেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনার ইউরিনের মানে এসিআর ভ্যালু এটাও চেক করে নিতে পারেন। আরেকটা কারণ যেটা আমরা চট করে কেউ মানে বুঝি না, আমাদের ধরুন মানে পশ্চিমবঙ্গ বলবো না, মানে ইন্ডিয়ান মেয়েদের মধ্যে অনেকের কিন্তু অ্যানিমিয়া দেখা যায়, হিমোগ্লোবিনটা কম থাকে। আর রক্তাল্পতা হলে কিন্তু আপনার পা ফুলতে থাকে। কিডনি ডিজিজেও কিন্তু মানে অনেক সময় ক্রনিক কিডনি ফেলিওরের কিন্তু হিমোগ্লোবিন কমতে থাকে। কেন, এই হিমোগ্লোবিনই আমাদের শরীরে অক্সিজেনটাকে বহন করে নিয়ে যায়। তাই এটা কমে গেলেও কিন্তু শরীরে অক্সিজেনের অভাব হয়। তাই আমাদের কি বলবো, যে অক্সিজেনের ফ্লোটা, ধরুন আমাদের যে ধমনীগুলো দিয়ে বা অক্সিজেনের ফ্লোটা হয়, সেই ধমনীগুলো যখন খুব স্ফীত হয়ে যায় বা ভেনাস পাম্পটা মানে ভালো মতো না হলে, তাই অপুষ্টি বা আপনার নিউট্রিশনের ভ্যালু কম থাকলে বা আপনার অ্যানিমিয়া থাকলে আপনার কিন্তু পাটা খুব মানে পা ফুলবে। তাছাড়াও মানে ফাইলেরিয়া বা সেলুলাইটিস যদি বলি, সেলুলাইটিসও কিন্তু অনেক সময় পায়, মানে সাবকিউটেনিয়াস টিস্যুতে সংক্রমণটা হয়। সেলুলাইটিসে কী হয়, আপনার জায়গাগুলো লালচে ভাব হয়, রেডনেস হয়, তার সাথে জ্বর আসে। ফাইলেরিয়ার কথা তো আগেই বললাম, উচেরিয়া ব্র্যাঙ্কাইটিস ইনফেকশন থাকলে এটা পায়ের পাতা ফুলে যায়, লিম্ফ নোটগুলোর মধ্য দিয়ে লিম্ফ নোটগুলোকে ব্লক করে দেয়। তো এটা চিকিৎসা করা উচিত। কি করবেন যদি আপনার মনে হয় প্রচুর পা ফুলছে, এক তো আপনার হিমোগ্লোবিনটা টেস্ট করুন। দেখুন, প্রথম কথা হচ্ছে হিমোগ্লোবিন টেস্টে আপনি ধরতে পারবেন আপনার হিমোগ্লোবিন লেভেলটা কমছে কিনা। একটা ইউরিয়া ক্রিয়েটিনিন করে নিন। যদি কোনো আপনি যে ওষুধগুলোর কথা বললাম সেসব ওষুধে যদি কোনো আপনার সমস্যা হয়, তাহলে আপনার নিকটবর্তী চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিন। আর রোগ নির্ণয় করুন। অ্যালকোহলিক হলে সেটা বন্ধ করুন। অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকতে হলে, কাজ করতে হলে কিছুটা সময় চলাফেরা করে নিন। প্রোটিনটা ঠিক মতো খান, জলটা ঠিক মতো খান। এই জিনিসগুলো একটু মেনে চলুন, তাহলে দেখবেন আপনি কিন্তু খুব সহজেই পা ফোলা থেকে মুক্তি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেমন এই টপিকটা আমাকে একজন বলেছিলেন যে পা ফোলার কারণ নিয়ে বলুন, আপনারা কোন বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান বা কোন বিষয় নিয়ে জানতে চান, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।